ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জ্যোতি প্রকাশ। আজ আপনাদের সাথে উত্তরবঙ্গের বিখ্যাত ছোট আলু পোড়া ভর্তা রেসিপি শেয়ার করব। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। প্রথমে চুলায় একটি তাওয়া বসিয়ে তাতে দেশি ছোট আলু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়ে দিয়ে দিচ্ছি। আলুগুলো মিডিয়াম ফ্লেমে তাওয়াতে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে পানি শুকিয়ে এলে একটি গোটার মাঝারি সাইজের রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি। গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 10টা। আলু পোড়া ভর্তা একটু বেশি ঝাল হলেই খেতে ভালো লাগে, তাই আমি 10টা মরিচ নিয়ে নিয়েছি। আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে মরিচের পরিমাণ কমিয়ে দিতে পারেন। আলু, রসুন কোয়া এবং কাঁচামরিচ তাওয়াতে মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এ পর্যায়ে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি 5টি। শুকনো মরিচ ভর্তার স্বাদ এবং মুখের রুচি দুটোই বাড়াবে। আদা দিয়ে দিব 2 ইঞ্চি পরিমাণ। সব উপকরণগুলোই তাওয়াতে নাড়াচাড়া করতে থাকতে হবে। খেয়াল রাখতে হবে কোনো উপকরণ যাতে বেশি পুড়ে না যায়। ভর্তায় পারফেক্ট স্বাদ আনতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আমার সব উপকরণগুলোর মধ্যেই কিছুটা পোড়া পোড়া ভাব চলে এসেছে। এবারে 2টো পেঁয়াজ 4 ভাগ করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজ কিছুটা দেরিতে দিলাম, কারণ পেঁয়াজ আগে দিলে পেঁয়াজগুলো পুড়ে যেত। আবারও সব উপকরণগুলো মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। আলু ভর্তা আমরা সকলেই বাড়িতে বানিয়ে থাকি, কিন্তু রেসিপিতে একটু পরিবর্তন আনলেই বাড়ির সকলেই সেই রেসিপিটা পছন্দ করে এবং খেতেও ভালো লাগে। সব উপকরণগুলোর একটা পোড়া পোড়া অ্যারোমা এবং টেক্সচার চলে এসেছে। এ পর্যায়ে চুলা বন্ধ করে আলু ছাড়া সব উপকরণগুলো তুলে নিচ্ছি। এ পর্যায়ে একটি মশলা বাটার প্লেটে প্রথমে শুকনা মরিচগুলো নিয়ে নিচ্ছি। মরিচগুলো খুব ভালোভাবে গুঁড়া করে নিচ্ছি। মরিচগুলো ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে তাতে পোড়া পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচগুলো নিয়ে খুব ভালোভাবে মসৃণ করে বেটে নেব। আপনারা চাইলে শিলপাটায় বা ব্লেন্ডারেও বেটে নিতে পারেন। দেখুন আমার মশলাগুলো বেশ মসৃণ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি নোড়া থেকেও মশলাগুলো নিয়ে এক সাইডে আলাদা করে সরিয়ে নিচ্ছি। এবারে আগে থেকে তাওয়ায় পোড়ানো আলুগুলো মশলা বাটা প্লেটে নিয়ে নিচ্ছি। নোড়া দিয়ে আলুগুলোকে খুব ভালোভাবে মসৃণ করে বেটে নেব। দেখুন আমার আলুগুলো প্রায় মসৃণ হয়ে এসেছে। এ পর্যায়ে আগে থেকে বেটে রাখা মশলাগুলো আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পোড়া আলুর ভর্তাতে সরিষার তেল একটু বেশি দিলে ভর্তায় একটি আলাদা ঘ্রাণ আসে। তেল লবণ দেবার পর খুব ভালো করে মশলাটাকে মাখিয়ে নেবেন। প্রয়োজনে হাত দিয়ে মাখিয়ে নেবেন। ভিন্ন স্বাদের এবং রান্নার প্রয়োজনীয় টিপস সহ কী কী রেসিপি দেখতে চান কমেন্ট করে জানাবেন। ভালোভাবে মাখানোর পরে দেখুন আমাদের ভর্তায় একটি মসৃণ ভাব চলে এসেছে। এবারে ভর্তাগুলোকে আমরা একটি সার্ভিং বোলে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে পরিবেশনের আগে একটু ডেকোরেশন করে নিতে পারেন। আপনার নিয়মিত রান্নার রেসিপিতে কিছুটা পরিবর্তন এনে স্বাদ ও রুচির পরিবর্তন আনতে নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গরম ভাত, সাথে ডাল আর ছোট আলু পোড়া ভর্তা, সাথে আর কি লাগে। ধন্যবাদ।